ইনভেস্ট করার মতো কোনো টাকা নেই, খুব কম টাকার মধ্য দিয়ে এমন কি বিজনেস করা যায়, এমন প্রশ্ন আপনাদের অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং আপনারা আমাকে প্রায়ই এই ধরনের প্রশ্ন করে থাকেন। আর সেই কারণেই ছোট মাঝারি বড় বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনাদের সামনে আমি নিয়ে আসি, যাতে আপনি কম টাকার মধ্যেও বিজনেস শুরু করতে পারেন। আজকে 3টে বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে বিজনেস। এখানে পরিশ্রম কম, ইনভেস্ট কম, সময় কম লাগে, সম্মানের সঙ্গে ঘরে বসে বিজনেসগুলো করতে পারবেন। দুর্দান্ত বিজনেস আইডিয়া এবং প্রফিটের ব্যাপারটা নাইবা বললাম, এটুকু বলতে পারি যদি আপনার মধ্যে মেধা থাকে, ধৈর্য থাকে এবং সাহস থাকে, তাহলে আপনি কোনো অংশেই একজন চাকরিজীবীর থেকে কম ইনকাম করবেন না। আলোচনার প্রথম বিজনেস আইডিয়া, লাইভ বেকারি স্টল। একটা কোনো দোকান আছে আপনার, দোকানের সামনে আপনি একটা স্টল বানান, সেখানে যারা কেক, পাউরুটি, বিস্কুট ইত্যাদি কিনতে আসবে, কাস্টমারের সামনে আপনি সেই প্রোডাক্টটা বানিয়ে তাকে সাপ্লাই দিন। দারুণ একটা বিজনেস, কারণ ইউনিক। আজকে গলিতে গলিতে মুদিখানার দোকান থাকতে পারে, খাবারের দোকান থাকতে পারে, বাট লাইভ বেকারি শপ কিন্তু এখনও সব জায়গায় আসেনি। ইনভেস্ট খুব কম, 2 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি এই বিজনেসটা আরামসে করতে পারবেন। যদি এইটুকু টাকা আপনার কাছে থাকে, সম্মানের সঙ্গে এই বিজনেসটা আপনি করতে পারেন। আমরা প্রত্যেকে চাই তো চোখের সামনে মাল তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেখানে কিনছি, কোনো ভেজাল নেই, কি নাই কী আছে সব চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা খুব এনজয়, যারা কাস্টমার মাল কিনছে, প্রোডাক্ট কিনছে, তারাও দেখতে পাচ্ছে, তারাও একটা আনন্দ উপভোগ করছে, প্লাস আপনিও একটা চোখের সামনে, ভাই এই কালারটা করো না, এইটা দাও, এই মিষ্টিটা একটু কম দাও, মিষ্টিটা একটু বেশি দাও, ইচ্ছে মতো আপনি প্রোডাক্টটা সেল করতে পারছেন, তৈরি করতে পারছেন, সম্মানের সঙ্গে, কোথাও যেতে হচ্ছে না। আমার এখানে আলমদা এই বিজনেসটা করে এবং আমি দেখেছি তার দোকানে সকাল বিকেল সব সময় কাস্টমার লেগেই আছে, কারণ চা দিয়ে বিস্কুট খাবো, চা দিয়ে গজা খাবো, এ তো একটা ব্যাপার আমাদের আছে বাঙালিদের মধ্যে। সো চোখের সামনে তৈরি হচ্ছে, চল নিয়ে আসি। এই বিজনেসটা আপনার যদি জায়গা থাকে, আপনি আরামসে এই পুঁজিটুকু যদি থাকে করতে পারেন। আলোচনা দ্বিতীয় বিজনেস আইডিয়া, মাছের ব্যবসা। ওহ, মাছেরও ব্যবসা, তাও আনন্দের সঙ্গে ঘরে বসে করা যাবে, কিভাবে করা যাবে? ইয়েস, বলছি, একটু সবর করুন, বলছি। আচ্ছা, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মাছ বিক্রি করা দেখেছেন? করে। আপনি শিক্ষিত ছেলে বা অশিক্ষিত, আপনার মধ্যে সেন্টিমেন্ট আছে, আপনি পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করতে পারবেন না, কিন্তু ঘরে বসে তো করতে পারবেন। যদি ইচ্ছে থাকে, সদ ইচ্ছে থাকে, আপনি 2-3 জন হকার ঠিক করুন, আড়ত থেকে কম দামে পাইকারি রেটে মাছ কিনুন। হকারদের দ্বারা 3 জন হকারকে 3টে ট্রলি দেবেন, ভ্যানগুলো, ট্রলি ভ্যান, ঠেলা ভ্যানগুলো দেবেন। তারা পাড়ায় পাড়ায় গিয়ে ফেরি করে ওই মাছটা বিক্রি করবে। তাদের প্রফিট কি? যে লাভটা হবে সেটা দুজনে ভাগ করে নেবেন, আপনি এবং ফেরিওয়ালা। আপনি কি করলেন? শুধু প্রোডাক্টটা কিনলেন, তাদের হাতে ছেড়ে দিলেন, তারা বিক্রি করলো, টাকা এসে আপনাকে দিল, লভ্যাংশ ভাগাভাগি হয়ে গেল। দিন মজুরিতেও করতে পারেন। কত মজুরি? 500 টাকা পার ডে। লাভ তো ভালোই আছে, 500 টাকা মজুরি দিয়ে আপনি বিজনেসটা করতে পারেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যখন আপনি তাকে বাধা একটা ইনকাম দেবেন, সে কিন্তু পরিশ্রম করবে না, সে বিক্রি হয়নি, লস করলো, অমুক করলো ইত্যাদি, দায়িত্ব নেবে না। কিন্তু যখন কমিশনও থাকবে, সেলের ওপর কমিশন, সে 10 কিলোর জায়গায় 20 কিলো, 20 কিলোর জায়গায় 30 কিলো পরের দিন সেল করতে চাইবে, আপনার সেলিং ক্যাপাসিটি বাড়বে। দারুণ ব্যবসা। এবং এটা আমাদের দেশে, বিশেষ করে বাংলা, বিশেষ করে আসাম, এই সমস্ত জায়গায় যারা মৎস্যভোগী, সেই জায়গায় আরাম করে এই বিজনেসটা আপনি করতে পারেন। আজকের আলোচনার তৃতীয় এবং আলোচনার শেষ বিজনেস আইডিয়া, গজা, নিমকিন ইত্যাদি মেকিং বিজনেস। এটা ঘরে বসে আপনি আরাম করে করুন। প্যাকিং করলেন, মালগুলো প্রোডাকশান তৈরি করলেন, আপনি জানেন না, ভালো কথা, আর কারিগর রেখেছেন, কারিগর মালগুলো তৈরি করলো সুন্দর করে, টেস্টি তৈরি করে প্যাক করলো। আপনি ওই যে মাছের ব্যবসাটা করছিলেন, অনুরূপ নিয়মে 3-4 জন ছেলে রেখে দিন, যারা হকারি করবে, গ্রামে গ্রামে গিয়ে সাপ্লাই দেবে, বিভিন্ন বাড়িতে বাড়িতে বিক্রি করবে, বিভিন্ন দোকানে সাপ্লাই দেবে, তারা দেবে। আপনার লভ্যাংশের কমিশন, ওখানে বেতনের কোনো সিস্টেম নেই, কিন্তু লাভের একটা অংশ তারা পাবে, মুনাফা তারা পাবে। সো ক্রেডিট দিল, ধার দিল, টাকা তুলে দেবে, কমিশন পাবে, তার দায়িত্ব। তখন আপনার চাপ দেবেন। হ্যাঁ, বিজনেস করতে গেলে বুদ্ধি লাগবে, এটা আর সাহস, জেদ, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, অবশ্যই বিজনেস লাভ করতে হবে। আজকের মানুষ একটু মুখরোচক খাবার পছন্দ করে, সঙ্গে হাইজেনিক। আপনি নিজে প্রোডাক্ট তৈরি করছেন, আপনি জানেন কতটা ডুপ্লিসিটি করছেন, কতটা ভালো কাজ করছেন, সেইভাবে আপনি কাস্টমারকে ইমপ্রেস করে আপনার মালটা বিক্রি করতে পারবেন। এবং এমন একটা প্রোডাক্ট, টেস্টি প্রোডাক্ট তৈরি করবেন, যাতে কাস্টমার একবার নেওয়ার পর দ্বিতীয়বার আপনাকে আবার খোঁজে। নবদ্বীপ, নদিয়া, কৃষ্ণনগর এই সাইডে এই ধরনের ব্যবসা ঘর ঘর চলছে, ভালো চলছে। সারা পশ্চিম বাংলায় তারা আজকে এই খাবারগুলো, চানাচুর, নিমকিন, গজা সাপ্লাই দিচ্ছে। চলছে কি করে? আরে ভাই, বিজনেস করতে গেলে আজকে বিজনেস স্টার্ট করলাম, প্রচুর টাকা ইনকাম করতে শুরু করে দেবো, এটা হয় না।
এই যে 3টে বিজনেস আইডিয়া আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, আপনি অ্যাক্টিভভাবেও বিজনেসটা করতে পারেন। আর যদি কোনো কাজের সঙ্গে অলরেডি জড়িত আছেন তাহলেও করতে পারবেন আপনার অবসর সময়ের জন্য। প্যাসিভ ইনকাম হিসেবেও এই 3 বিজনেস করা যায়। আলোচিত 3 বিজনেসের মধ্যে কোন বিজনেসটি আপনার পছন্দের এবং ভালো লাগলো অবশ্যই জানাবেন। যদি এই ধরনের বিজনেস আইডিয়া আমার এই চ্যানেলে আরও পেতে চান, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে। কারণ এই চ্যানেলে এই ধরনের ভিডিও, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এই দুটোর উপরে প্রচুর ভিডিও আছে অলরেডি। আরও বেশি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন।